মাঝে মাঝে মনে হয় না নির্দিষ্ট কোনো একজন ব্যক্তি ছাড়া বেঁচে থাকা অসম্ভব। যাদের কাছে এমন মনে হয় ঠিক তাদেরকেই বলছি। একা একা ঘুরে বেড়ানো যায়, রেস্টুরেন্টে বসে খাওয়া যায়, একা হাসা যায়, একা কথাও বলা যায়। তুমি একা বাঁচতে শিখো, চিরদিন কেউ পাশে থাকে না। আর যেদিন তুমি একা বাঁচতে শিখে যাবে সেদিন বুঝবে যে একা থাকা কতটা আনন্দের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। কে কোথায় থেকে আমার ব্লগ ভিডিও দেখছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন। আজকে সকালবেলা বেশ শীত পড়েছে আর এত বেশি আলসামি লাগছিল, আমার হাজব্যান্ডকে বলেছি তুমি বাহিরে খেয়ে নিও। ও বলল যে তুমি উঠো না, বাহিরে খেয়ে নিব আমি। তো আমি তো আমার নিজের জন্য তো খাবার বানাতে হবে, সেটাও ইচ্ছে করছে না। তো চলে গিয়েছি বাসার নিচে একটা হোটেল আছে, ওখানে পরোটাটা বেশ ভালো বানায়, আমার খেতে খুবই ভালো লাগে। আর এখানে এই চাটা যেই মজা, তো এই চাটার লোভে আমি মূলত এই পরোটা খেতে গিয়েছি। আর পাশাপাশি কিছু পরোটা আমি বাসায় জন্য নিয়ে এসেছি। আমার মাঝে মাঝে পরোটা খাওয়ার ক্রেভিংস হয়, তখন আর নিজের ইচ্ছা হয় না যে একটু বানিয়ে খাই, তখন সেই টেস্টটাও আর থাকে না। সকাল সকাল মূলত গিয়েছিলাম দুইটা কাজে নিচে, সেটা হচ্ছে আমার খাবারের জন্য, আর গিয়েছিলাম কিছু বাজার বলতে টমেটো বাসায় শেষ হয়ে গিয়েছে, টমেটোটাই মূলত আনতে গিয়েছিলাম। আমার হাজব্যান্ড একটা রেসিপি দেখিয়েছে যে ওটার খুব খেতে ইচ্ছে করছে, সেটার মূল উপকরণ হচ্ছে টমেটো। তো বাসায় যেহেতু টমেটো নেই আর নিচেও যাওয়া হচ্ছে, তাই ভাবলাম যে নিয়ে আসি। সাথে কিন্তু ধনিয়া পাতাও লাগবে, যার কারণে নিয়ে এসেছি। আর কিছু এরকম পরোটা নিয়ে এসেছি, আমার যখন দুই একটা খেতে ভালো লাগবে তখন বের করে আমি ভেজে খেয়ে নিব, যার কারণে নিয়ে এসেছি। তো দুপুরবেলা আমি রান্নায় চলে এসেছি। আজকে কেন জানি মনে হয়েছে যে খুব সিম্পল খাবার খাবো, কিন্তু খুব পেট ভরে, একদম মন ভরে খাবার খাবো। তো যার কারণে এখানে আলু বয়েল করতে দিয়ে দিয়েছি, কারণ এটা হবে আলু ভর্তা। আর এই চুলায় বসাবো হচ্ছে সজনে দিয়ে ডাল, যেটা আমি সজনেটা খুব বেশি পছন্দ করি না, তবে আমার হাজব্যান্ড খায়, ও পছন্দ করে, ওর জন্য দিব। আর ডালটা আমি খাবো, মানে দুইজনেই খাবো। তো এদিক দিয়েই তো ডালটা আমি ভিজিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিই, তাহলে ডালটা অনেক বেশি সুন্দর হয়। ডাল বলতে মূলত এটা ভুনা করব, পুরোপুরি ডাল করব না। তো এই তো এইভাবে বসিয়ে দিয়েছি। আর এই ভুনার রেসিপিটা কিন্তু আপনাদের সাথে আমি পুরোটাই শেয়ার করব। এই ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে, যার কারণে আমি এখানে পুরোটা দেখালাম না। এই ডালটা মানে খুবই মজার হয়েছিল, আর ফুল রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব অন্য একটি ভিডিওতে। তো এদিক দিয়ে ডাল হচ্ছে আর ওই দিক দিয়ে আমি তো আলুটা বয়েল করতে দিয়ে দিয়েছি। আলু ভর্তা বানানোর আগে যদি এরকম একটু ভেজে নেওয়া যায়, তাহলে আমার কাছে কেন জানি মনে হয় যে আলুর ভর্তার টেস্টটা দুই গুণ বেড়ে যায়। আর আমার হাজব্যান্ড তো একদমই শুকনো মরিচ খায় না, যার কারণে ওর জন্য সবুজ আলু ভর্তা বানাবো আর আমার জন্য লাল আলু ভর্তা বানাবো। আমার তো আলু ভর্তা যদি লাল কালার না হয় আমার খেতে একদমই ভালো লাগে না। তো প্রথমত ওর জন্য আমি সবুজ করে বানিয়েছি, মানে কাঁচামরিচ দিয়ে বানিয়েছি। আর আমি যেহেতু অনেক বেশি ঝাল খাই, তো ওর জন্য আলাদা করে এটার মধ্যে আমি শুকনো মরিচটা দিয়ে আমি আমার ভর্তাটা বানাবো, আর ওইটা খেতে আরও বেশি টেস্ট হয়। তো ওর জন্য উঠিয়ে নেওয়ার পর আমার জন্য এই তো এই দিক দিয়ে লাল ভর্তা বানিয়ে নিয়েছি। আপনারাই বলেন তো, আপনারা এই লাল আলু ভর্তাটা খাবেন নাকি ওই সবুজ কালার আলু ভর্তাটা খাবেন, যেটা একদম সাদাসিধে? আমি তো এই লাল আলু ভর্তাটাই খাবো। দেখেন এই আলু ভর্তাটার লুকিংটা কত লোভনীয় লাগছে না? তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর আলু ভর্তার ডাল খাওয়ার পর কেন জানি মনে হলো যে শুটকি ভর্তাটা যদি হয় তাহলে কিন্তু একদম জমে যাবে। তো শুটকি ভর্তা আর ভুনা দুইটাই আমার অনেক বেশি পছন্দ। তো আজকে মনে হলো যে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে ঝাল করে ভুনা করি, তাহলে খেতে মনে হয় বেশি ভালো লাগবে, যেহেতু আলু ভর্তা আছে। তো এই দিক দিয়ে এই শুটকি ভুনাটা এত বেশি মজার হয়, এই রেসিপিটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে অনেক বেশি বড় হয়ে যাবে আর শেয়ার করলাম না। এটা অনেক বেশি মজার একটা ভুনা ভর্তা যেটাই বলেন। তো এটা ছিল আমার দুপুরের খাবার। আপনারা বলেন তো এই মজার খাবারটা কে পছন্দ করবে না? আমি তো একদম পেট ভরে আজকে খেয়েছি, অনেক শান্তি করে। আসলে সাদাসিধে জীবনযাপন যেমন সুন্দর, খাবারও অনেক বেশি সুন্দর। এই সিম্পল খাবারের মতো জীবন যত বেশি সিম্পল করবেন তত বেশি সুন্দর হবে জীবন। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষে সন্ধ্যার আগে মনে হয়েছে যে আরও এক কাপ চা খাই, কেন জানি খুব ইচ্ছা করছিল। আর সাথে পুলি পিঠা ভেজে নিয়েছিলাম, যেটা ফ্রোজেন করা ছিল, সব সময় আমার বাসায় থাকে। তো এটাই ছিল আজকের ব্লগ। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।